জুন ভারতের আহমেদাবাদে ঘটে গেছে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা, যাতে নিহত হয়েছে অন্তত 265 জন। চলুন জেনে নেই ভারতে ঘটে যাওয়া এরকম আরও কিছু বিমান দুর্ঘটনার ঘটনা। 1973 সালের 31 মে ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান ভারতের চেন্নাই থেকে দিল্লি যাওয়ার পথে বৈরী আবহাওয়ার মধ্যে পালাম বিমানবন্দরে অবতরণের সময় উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা লেগে বিমানটিতে আগুন লেগে যায়। এতে বিমানে থাকা 65 যাত্রীর মধ্যে 48 জনই মারা যায়। 1978 সালের 1 জানুয়ারি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে আরব সাগরে এটি বিধ্বস্ত হয়ে 213 জন যাত্রীর সকলেই মারা যায়। রাত 8টার পরে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। 1985 সালের 23 জুন এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান কানাডার টরন্টো থেকে যাত্রা শুরু করে ভারতের মুম্বাই আসছিল। তবে বিমানটিতে একটি জঙ্গি সংগঠনের রাখা বোমা বিস্ফোরিত হয়। বিমানের 22 জন ক্রু সহ মোট 329 যাত্রী নিয়ে বিমানটি আয়ারল্যান্ড উপকূলে বিধ্বস্ত হয়। এতে 131টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। বিমানের যাত্রীদের মধ্যে 268 জন কানাডার, 27 জন ব্রিটিশ এবং 22 জন ভারতীয় নাগরিক ছিল। 1988 সালের 19 অক্টোবর ইন্ডিয়া এয়ারলাইন্সের বোয়িং এই বিমানটি ভারতের মুম্বাই থেকে রওনা হয়ে আহমেদাবাদ এয়ারপোর্ট নামার সময় গাছের সাথে ধাক্কা লেগে এটিতে আগুন ধরে যায়। এরপর এটি একটি ধান ক্ষেতের মধ্যে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা 135 জনের মধ্যে 2 জন বাদে সবাই মারা যায়। একই দিন শিলচর থেকে গুয়াহাটিগামী একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি পাহাড়ে আঘাত লেগে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা 31 যাত্রী সহ মোট 34 জন মারা যায়। 1990 সালের 14 ফেব্রুয়ারি ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান মুম্বাই থেকে 146 জন যাত্রী নিয়ে বেঙ্গালুরুতে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা 92 জন যাত্রী নিহত হয়। 1996 সালের 12 নভেম্বর দিল্লি থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান সৌদি আরবের দাহরান যাচ্ছিল। অন্যদিকে কাজাখস্তানের চিমকেন্ট থেকে দিল্লি যাচ্ছিল কাজাখস্তান এয়ারলাইন্সের একটি বিমান। এ সময় বিমান দুইটি আকাশে চরখি দাদ্রি অঞ্চলে সংঘর্ষের পর ভেঙে পড়ে। এতে সৌদি এয়ারলাইন্সের 312 জন এবং কাজাখস্তান এয়ারলাইন্সের 37 যাত্রী সকলেই নিহত হয়। 2000 সালের 17 জুলাই অ্যালায়েন্স এয়ার এর একটি বোয়িং বিমান কলকাতা থেকে ছেড়ে যাওয়ার পর পাটনা বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা 58 যাত্রীর মধ্যে 55 জন এবং দুর্ঘটনাস্থলে আরও 5 জন মারা যায়। বিমানটি অনিশাবাদ এলাকায় কয়েকটি আবাসিক ভবনে আঘাত করে বিধ্বস্ত হয়। 2010 সালের 22 মে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান কর্ণাটকের ম্যাঙ্গালোর থেকে একটি নিয়মিত ফ্লাইট দুবাই গিয়ে ফিরে আসার পর ম্যাঙ্গালোরের পাহাড়ি রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা 166 জনের মধ্যে 158 জনই মারা যায়। 20 সালের 7 আগস্ট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বোয়িং বিমান কোজিকোড়া বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে পড়ে 2 টুকরো হয়ে যায়। এতে 2 পাইলট সহ 21 যাত্রী নিহত হয়। বিমানটি দুবাই বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে কোজিকোড়ে কালিকট বিমানবন্দরে আসছিল। এটি 2বার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়। 3য়বার অবতরণ করার পর রানওয়ে থেকে ছিটকে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় বিমানে থাকা 165 জন যাত্রী এবং 4 কেবিন ক্রু। আর সবচেয়ে যে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি সারা বিশ্বে আলোচিত হয়েছে সেটি হল 2025 সালের 12 জুনের আহমেদাবাদ বিমানবন্দরের দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানটি আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডন যাওয়ার সময় এটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি হাসপাতালের উপর আছড়ে পড়ে সাথে সাথে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জন মারা যায়। এছাড়া দুর্ঘটনাস্থলে মারা যায় আরও 24 জন। আর এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 265 জন।